নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আলোচনার বিষয়বস্তুতে রেখেছি ক্লাস 10-এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ইংলিশ সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে সমস্ত প্রশ্ন এবং উত্তর আছে সেই সব নিয়ে আলোচনা করব। 2022 সালে জানুয়ারি মাসে আপনাদের বিভিন্ন স্কুলগুলো থেকে প্রশ্ন দেওয়া হবে এবং আমি সেই প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমেই করে দিচ্ছি এবং সেটা অবশ্যই প্রথম মাসে অর্থাৎ জানুয়ারি মাসে। তো যে সমস্ত ক্লাস 10-এর বন্ধুবান্ধবীরা আছেন তারা অবশ্যই আমার উপর ভরসা রেখে, আমার ভিডিওর উপর বিশ্বাস রেখে আপনারা উত্তরগুলো করতে পারেন। অবশ্যই আপনারা ভালো নম্বর পাবেন, এটুকু আশা আমি আপনাদেরকে ভরসা দিতে পারি। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে উত্তরগুলো কতটা কারেক্ট এবং উত্তরগুলো কতটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি আপনাদের জন্য তৈরি করেছি। তাই বন্ধুরা, আপনারা সকলে সমগ্র ভিডিওটি দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা, আলোচনার বিষয়বস্তুতে ঢোকা যাক। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 9 জানুয়ারি 2022 ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস 10, ফুল মার্কস হচ্ছে বন্ধুরা 20। তো প্রথমেই আছে অ্যাক্টিভিটি 1। তো অ্যাক্টিভিটি 1-এ আমরা দেখে নেব কি বলেছে। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য গিভেন লিস্ট। অর্থাৎ নিচে কিছু একটা সেন্টেন্সের মতো দেওয়া থাকবে অবশ্যই, এবং সেই সেন্টেন্সে যে কোনো একটি ওয়ার্ডের তলায় দাগ দেওয়া থাকবে। সেই ওয়ার্ডটাকে সরিয়ে দিয়ে সেই ওয়ার্ডের অ্যাপ্রোপ্রিয়েট যেটা ফ্রেজাল ভার্ব হবে সেই ফ্রেজাল ভার্বটা লিখতে হবে। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ইফ নেসেসারি। রাইট দ্য অ্যান্সার ইন দ্য গিভেন স্পেস। ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইজ গিভেন ইন দ্য লিস্ট। তো বন্ধুরা, একটি ফ্রেজাল ভার্ব আপনাদের এক্সট্রা দেওয়া হচ্ছে, তো বাকি দুটো আর কি আমাদের লাগবে। তো 2 × 2 অর্থাৎ বন্ধুরা 2 নাম্বার আছে এবং 2টি প্রশ্ন আছে, তো টোটাল মার্কস হয়ে যাচ্ছে 4। তো চলুন এবার আমরা প্রশ্নটা দেখে নেব। প্রথমেই আছে দ্য ম্যানেজার রিজেক্টেড দ্য প্রপোজাল। তো দেখুন বন্ধুরা, এই যে রিজেক্টেড শব্দটার তলায় দাগ দেওয়া আছে, আমাদেরকে এই রিজেক্টেড শব্দটাকে সরিয়ে এই জায়গায় আমাদেরকে একটি ফ্রেজাল ভার্ব বসাতে হবে। তো এখানটা বন্ধুরা ফ্রেজাল ভার্ব কী বসবে, আমি আগে ফ্রেজাল ভার্বের লিস্টটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। তো দেখুন বন্ধুরা, টার্ন ডাউন দেওয়া আছে, সেট আউট দেওয়া আছে, পুট আপ উইথ দেওয়া আছে। তো এখানে বন্ধুরা হবে টার্ন ডাউন, কিন্তু অবশ্যই এখানে দেখুন বলেছে যে চেঞ্জ ফ্রম দ্য ভার্বস, মানে ভার্বটাকে আমাদের বদলাতে হবে, তাই এটা হবে টার্নড ডাউন, TURNED, টার্নড ডাউন। 2 নম্বর বলছে সি ক্যান নট টলারেট ব্যাড হ্যাবিটস। তো টলারেটের তলায় দাগ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা হবে পুট আপ উইথ, অর্থাৎ এইটা হবে এই জায়গায় পুট আপ উইথ। তো এবার আমরা পরবর্তী দিকে এগিয়ে যাই। পরবর্তী হচ্ছে বন্ধুরা অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-এ বন্ধুরা কি বলছে দেখুন, বলছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস 1 × 3। অর্থাৎ বন্ধুরা 3টে প্রশ্ন দেওয়া আছে, 1 নাম্বার করে 3 নাম্বার জয়েন করতে হবে। দুটো পেয়ার, অর্থাৎ পেয়ার মানে তো দু জোড়া কোনো একটা মানে জিনিস থাকবে, অর্থাৎ বাক্য থাকবে, সে বাক্যগুলোকে একটা বাক্যে পরিণত করতে হবে। তো প্রথমটা দেখে নিই, ওয়াক স্লোলি, স্টপ, ইউ উইল ফল। তো দেখে নেব জয়েনিংটা। অ্যান্সারটা দেখুন, ইফ দিয়ে আমি জয়েন করছি, ইফ ইউ ডু নট ওয়াক স্লোলি ইউ উইল ফল। বুঝতে পেরেছেন বন্ধুরা? এবার আমরা পরবর্তীটি দেখে নেব। সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ, আই নো ইট। তো এটা দেখে নেব জয়েন করব কিভাবে, আই নো দ্যাট, আমি এখানে দ্যাট দিয়ে জয়েনিংটা করছি। আই নো দ্যাট সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ, তাহলে কি বললাম, আই নো দ্যাট সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ। পরবর্তী অর্থাৎ বন্ধুরা শিয়েরটা, হি ক্যান নট কাম, হিজ ব্রাদার ক্যান নট কাম। তো দেখে নেব জয়েনিংটা কি করেছি, নাইদার নর দিয়ে করেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন, নাইদার হি নর হিজ ব্রাদার ক্যান কাম, নাইদার হি নর হিজ ব্রাদার ক্যান কাম। পরবর্তী চলে যাবো, অর্থাৎ বন্ধুরা অ্যাক্টিভিটি 3-তে চলে আসছি। দেখুন বন্ধুরা কি দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস
উইথ সুইটেবল প্রিপোজিশন। 1 × 3 = 3, অর্থাৎ 3টি প্রশ্ন আছে 1 নাম্বার করে এবং 3 নাম্বার। তো প্রথমটা দেখে নেব, দ্য ম্যান স্যাট একটা ফিল দ্য চেয়ার। তো এই এই ব্ল্যাঙ্কস জায়গাটায় কি বসবে, কি প্রিপোজিশন বসবে, বসবে ইন। দেখছেন বন্ধুরা কি বসবে, ইন। তাহলে দ্য ম্যান স্যাট ইন দ্য চেয়ার। পরবর্তী বিয়েরটা দেখে নেব, দ্য বয় ডিভাইড, ব্ল্যাঙ্কস একটা দেওয়া আছে দ্য রিভার। তো এখানে উত্তরটা দেখে নেব, দ্য বয় ডিভাইড ইনটু দ্য রিভার। তাহলে এখানটা হয়ে যাবে বন্ধুরা ইনটু। পরবর্তী বন্ধুরা সিয়েরটা দেখে নেব, সি ইজ গোয়িং, একটা ব্ল্যাঙ্কস দেওয়া আছে স্কুল। তো আমরা দেখে নেব এখানটা কি হবে, এখানটা হয়ে যাবে বন্ধুরা টু। তাহলে সি ইজ গোয়িং টু স্কুল, তাহলে এখানটা হয়ে যাচ্ছে বন্ধুরা টু। আশা করি আপনারা সমস্ত সুইটেবল প্রিপোজিশনগুলো বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী অর্থাৎ অ্যাক্টিভিটি 4 এর দিকে এগিয়ে যাব। দেখুন বন্ধুরা অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে, রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। 10টা পয়েন্টস দেওয়া আছে, 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে এবং এটা আমরা এর জন্য মার্কস বরাদ্দ আছে 10। তো দেখে নেব পয়েন্টসগুলো। একটা হচ্ছে পাওয়ারফুল মিডিয়াম, একটা হচ্ছে প্রোভাইডস ইনফরমেশন, একটা হচ্ছে বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, একটা হচ্ছে ডিমেরিটস অ্যান্ড কনক্লুশন। তো এবার আমরা দেখে নেব প্যারাগ্রাফটার আমি নাম দিয়েছি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। হ্যাঁ বন্ধুরা আমি নাম দিয়েছি প্যারাগ্রাফটার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এবার আমরা পড়তে থাকি নিউজ পেপার সম্পর্কে যেটা লিখেছি এটা আপনারা নিঃসন্দেহে লিখতে পারেন। Reading the newspaper is one of the most beneficial habits. It helps us to get to know the world's current affairs. We are getting to know about the latest events from a reliable source. তো বন্ধুরা এটা হবে we are, এ হবে ARE, আমি একটু কেটে উপরে করে দিচ্ছি ARE. We also get to know about different politicians, economics, entertainment, industry, sports and much more. Also, newspapers help us in finding jobs. Most companies post advertisement for job vacancies in newspaper. Unfortunately, while having so many benefits, the habit of reading newspaper is dying. Besides, electronic gadgets are more convenient, so people do not bother to pick up a newspaper. Also, reading is becoming an endangered habit. Everything is comfortable and visual now that nobody wants to read papers, books, letters, etc. People will prefer to watch the news on TV or their smartphones but will not read a newspaper. To add to this, the internet has made it worse. As a result, everybody is turning lazy. No one wants to read, and this is affecting the vocabulary skill of the younger generation. People do not know how to spell and depend on autocorrect to correct their mistakes. Perhaps the most dangerous is the spread of false news. If people would read more newspapers and stop reading every second article on Facebook, perhaps this incident would not be as unfortunate as they are right now. তো বন্ধুরা এটাই আমি নিউজ পেপার সম্পর্কে লিখেছি। তো আশা করি আপনারা সবটাই বুঝতে পারলেন এবং বন্ধুরা আপনাদের প্রশ্নটাও কিন্তু এত পর্যন্তই দেওয়া ছিল। তো আমি সমগ্র প্রশ্নই উত্তর সমেত আলোচনা করে দিলাম।
আশা করি আপনাদের বুঝতে কোনোরূপ কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ বন্ধুরা, আমি জানি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, তো অবশ্যই বন্ধুরা প্রচুর লাইক করে দেবেন এবং প্রচুর 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 শেয়ার করে দিন, যাতে অনেক দশম শ্রেণীর ছাত্রছাত্রী আমার এই ভিডিও দ্বারা উপকৃত হয়। আর হ্যাঁ বন্ধুরা, এটা একমাত্র আপনাদের দ্বারাই সম্ভব, আপনারাই এটা করতে পারবেন। আর বন্ধুরা, এখনও পর্যন্ত আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই ক্লিক করবেন। বন্ধুরা, আপনারা এইভাবে আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন আপনারা।